প্রশিক্ষণের পর যেখানে তৈরি হওয়ার কথা একজন দক্ষ পাইলটের, সেখানেই বারবার ঘটছে দুর্ঘটনা। আর এতে প্রশিক্ষণ শেষ করার আগেই অকালে ঝরে যাচ্ছে সম্ভাবনাময় অনেক পাইলট। তবে এটি শুধু বাংলাদেশে নয়, প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিশ্বের বহু দেশ। বাংলাদেশে সামরিক প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা নতুন কিছু নয়। শুধু গত 5 বছরে ন্যূনতম 6টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 2023 সালের মার্চে ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ER-130, যেখানে 2 পাইলট প্যারাশুটে লাফিয়ে পড়ে বেঁচে যান। তার আগে 2022 সালে রংপুরে নেভি ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়ে নিহত হন একজন ট্রেনি পাইলট। ভারতে 2023 সালের শুরুতেই যৌথ প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয় একটি সুখোই 30 ও একটি মিরাজ 2000। এতে একজন পাইলট নিহত হন। পাকিস্তানেও 2021 সালে এক সপ্তাহের মধ্যে 3টি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। এসব ঘটনা শুধু পাইলট নয়, সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও তদারকির মান নিয়েও প্রশ্ন তোলা হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া এমনকি ব্রিটেনের মতো প্রযুক্তি নির্ভর দেশগুলোতেও প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা দেখা গেছে। 2021 সালে আরিজোনায় বিধ্বস্ত হয় ইউএস নেভির একটি ট্রেনার জেট। আর 2022 সালে রাশিয়া ইয়াক ট্রেনার ক্র্যাশ করে মারা যান 2 জন পাইলট। দুর্ঘটনার কারণ হিসাবে উঠে আসে ইঞ্জিন ফেলিউর, মানবিক ভুল কিংবা আবহাওয়ার প্রতিকূলতা। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো ওভারহাউলড এয়ারক্রাফট, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব, দক্ষ প্রশিক্ষকের ঘাটতি ও অপ্রত্যাশিত আবহাওয়া সব মিলেই বারবার ঘটছে এসব দুর্ঘটনা। বাংলাদেশে অনেক সময় প্রশিক্ষণ বিমান আসছে বিদেশ থেকে ব্যবহৃত অবস্থায়, যার কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন থেকে যায়। দুর্ঘটনা শূন্য করা না গেলেও রক্ষণাবেক্ষণ, ট্রেনিং, সিমুলেশন প্রযুক্তি, আধুনিক এয়ারক্রাফট ব্যবহার এবং ফ্লাইট সেফটি স্ট্যান্ডার্ড কঠোরভাবে অনুসরণ এসবই পারে আকাশপথকে আরও নিরাপদ করতে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার নয়, আকাশ যেন শুধুই বিস্ময় আর গর্বের প্রতীক হয়ে থাকে। প্রশিক্ষণ পর্বটা যদি হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তবে সুরক্ষার দায়টাও হয় তখন আরও বড়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।